২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬,৬২৮ কোটি টাকা। মোট বাজেট ১,২২,৪৯৫ কোটি টাকা, যা জিডিপির ২% কাছাকাছি। দেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্মের মেধা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চলতি অর্থবছরের চেয়ে প্রায় ১৫,০০০ কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ রাখা হয়েছে ৪৬,৭৩৭ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বরাদ্দ ৫৭,৩০১ কোটি টাকা। বেড়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার বাজেটও, বরাদ্দ রাখা হয়েছে ১৮,৪৫৭ কোটি টাকা। সবচেয়ে হাইয়েস্ট ফোকাস দিচ্ছি লার্নিং আউটকাম। সো শিক্ষার্থীদের পার টাকা স্পেন্ট আমরা কতখানি আসলে শিক্ষিত বানাতে পারছি, ফাউন্ডেশনাল লার্নিংগুলো কতখানি আমরা সঠিকভাবে পৌঁছে দিতে পারছি, সেটা হলো এই বাজেটের ফোকাস প্রাথমিক এবং গণশিক্ষায়। তবে যোগ্যতা ও দক্ষতা ভিত্তিক সমাজ গড়তে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে। নতুন সরকারের প্রথম বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোকে স্বাগত জানিয়েছে শিক্ষাবিদরা। তবে শিক্ষার মান উন্নয়নে প্রস্তাবিত বাজেট কার্যকরভাবে বাস্তবায়ন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। নির্বাচনী ইশতেহারের সাথে সঙ্গতি রেখে একটি নির্বাচিত সরকারের যেমন বাজেট হওয়া উচিত, এই বাজেট সেই রকমই। আমাদের দেশের যে নিডস শিক্ষাক্ষেত্রে, সেই তুলনায় যদি বলি তাহলে এটি অপর্যাপ্ত। কোয়ালিটি এডুকেশন যদি আপনি বাচ্চাদের এনশিওর করতে চান, তাহলে হচ্ছে কোয়ালিটি টিচার লাগবে, দ্বিতীয় লাগবে হচ্ছে কোয়ালিটি ম্যাটেরিয়াল, থার্ড হচ্ছে কোয়ালিটি এনভায়রনমেন্ট। শিক্ষার সার্বিক পরিবর্তনের জন্য, শিক্ষার সামগ্রিক গুণগত মান উন্নয়নের জন্য সামগ্রিক পরিকল্পনার প্রয়োজন। সেই সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় শিক্ষা দর্শন ঠিক করা, তারপরে জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করা, তার ভিত্তিতে শিক্ষাক্রম প্রণয়ন করা এবং তার ভিত্তিতে যেটা প্রয়োজন সেই ধরনের বিষয়বস্তুগুলো নির্ধারণ করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং আমাদের শিক্ষার গুণগত মানের জন্য মঙ্গল হবে। শিক্ষা খাতের ইতিবাচক ধারা বজায় রাখতে সংশ্লিষ্টদের উপর নজরদারি ও জবাবদিহিতা জোরদারের তাগিদ বিশ্লেষকদের। যখন জুলাই শুরু হবে তখন থেকেই প্ল্যান তৈরি করতে হবে এবং প্রতি কোয়ার্টারলি একটি ইন্ডিকেটর সেট করতে হবে যে এই টাকার কি অ্যাচিভ করতে চাচ্ছি এবং ৩ মাস পরে আমাদের অ্যাচিভমেন্ট কতটুকু হয়েছে। সেভাবে যদি এই ৩২,০০০ কোটি টাকা আমরা খরচ করতে পারি, দেন আই থিঙ্ক এই ৩২,০০০ টাকার একটি পজিটিভ রেজাল্ট দেখতে পারবো। তবে শিক্ষা খাতে জিডিপির শতাংশ হিসেবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায়, যেখানে ভুটান ৭%, নেপাল ৫%, মালয়েশিয়া ৪.৫%, ভারত ৩.৫%, সেখানে বাংলাদেশ ২%-এর নিচে। আন্তর্জাতিক মানদণ্ড থেকে বাংলাদেশের শিক্ষা বাজেট এখনও অনেকটাই পিছিয়ে। তবে যেটুকু বরাদ্দ দেওয়া হয়েছে তা যেন সঠিকভাবে ব্যয় হয়, এই অনুরোধ শিক্ষাবিদদের। তবে শুধুমাত্র বাজেট বাড়িয়ে নয়, এর সাথে বাড়াতে হবে শিক্ষার মান, তৈরি করতে হবে দক্ষ শিক্ষক, আর বন্ধ করতে হবে শিক্ষক নিয়োগে অনিয়ম। তবেই হয়তো এর সুফল পাবে গোটা বাংলাদেশ। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।